মুসলমান ক্রিসমাসের শুভেচ্ছা জানাইতে পারে, দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতে পারে কেন? অথচ তুমি আমি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, কত বড় ব্যাককেল আমরা। আপনি ক্রিসমাসের শুভেচ্ছা জানান, নাউজুবিল্লাহ। আপনি কিভাবে পহেলা জানুয়ারিতে বা 31 ডিসেম্বর আসলে ক্রিসমাসের খ্রিস্টানদেরকে শুভেচ্ছা জানান? আপনার কি ভয় নাই? আল্লাহ পাক বলেন আরশ কাঁপতে থাকে যদি বলা হয় যে আল্লাহর পুত্র ছিল, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমি আপনি যদি ক্রিসমাসের শুভেচ্ছা জানাই, তাইলে কি খ্রিস্টানরা জান্নাতে যাবো গা? ইহুদিরা জান্নাতে যাবো গা? ইসলাম কবুল না করে জান্নাতে যাইতে পারবো? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, একমাত্র, শুধুমাত্র ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একমাত্র গ্রহণযোগ্য, মনোনীত, শুধুমাত্র ধর্মের নাম কি? আমার বানোয়াট কথা বা হুজুরের কথা না, আল্লাহর কথা। আল্লাহ আরো সুন্দর করে সুবহানাল্লাহ খালি কইছে না যে আমি মনে করেন আলাল দুলাল দুই ভাই, তার বাপে কইছে আমি আলাল রে ভালোবাসি। এই কথা বলার দ্বারা কিন্তু বোঝা যায় যে বাপে মনে হয় দুলাল রে ভালোবাসতে পারে, কিন্তু যখন যদি কয় যে দুলাল রে ঘৃণা করি, তাইলে আর কোনো কথা আছে? দেখেন আল্লাহর আসমান কাঁপতে থাকে আল্লাহর পুত্র আছে এই কথা বললে। আপনি বলেন তো, যদি কেউ আপনার বাপের কথা কয় যে তোর বাপের তো আরো 2টা পোলা আছে, পরে যদি শুনেন যে আপনার বাপের এগুলো পোলা না, অবৈধ, আপনার যদি কেউ কয় যে যাওরা, তখন এটা কেমন লাগবো? খারাপ, খালি মেজাজ কেমন গরম হইব। তে আমার মালিকের ব্যাপারে খ্রিস্টানরা কয় আল্লাহর ভূত আছে, আল্লাহর কি কষ্ট লাগে না? কথা কয় না? কোরআনের মধ্যে আসছে, কোরআনের কথা। আল্লাহ পাক বলেন আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে এই কথায় যে আল্লাহর পুত্র আছে, এই কথা দাবি করলেন। আচ্ছা, জীবনে কোনোদিন সুরে এলাকায়, আমনগর এলাকায় চুরি করে যে কুখ্যাত সুর, মনে করেন কথার কথা একটা সুরের নাম যেহেতু সারা দেশে মোটামুটি পরিচিত, আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর এর পরিচয় করাইছে কাল্লা সূরা। সূরার নাম কি? কাল্লা সূরা। আপনারা কি জীবনে কোনোদিন ব্যানার লাগাইবেন, ফেস্টুন লাগাইবেন, শুভেচ্ছা জানাইবেন যে কাল্লা সূরা তুমি চুরির পথে আরো আগায়া যাও, লাল গোলাপের শুভেচ্ছা? জীবনে কেউ এই কথা বলবে? কেন বলবে না? কারণ চুরির কাজটা হলো খারাপ। চুরির কাজটা কি? খারাপ। তাইলে চুরির কাজটা আপনার আমার কাছে খারাপ মনে হইল, আর আল্লাহকে শরীক করা, নাও আমার আপনার মালিককে শরীক করা, শিরিক করা, ইন্না শিরক লা যুলমুন আযীম। আল্লাহ বলছে শিরিক হলো ভয়ঙ্কর অন্ধকার। শিরিকের চাইতে বড় কোনো গুনাহ নাই। আল্লাহ পাক অন্যান্য পাপ ক্ষমা করলেও, তওবা করলে শিরিক ক্ষমা করবেন না। এই পাপ আমাদের কাছে নগণ্য মনে হয়ে গেল। আপনি কেমনে দুর্গাপূজার শুভেচ্ছা জানান? কতটি নেতা আছে মুটখামানির দান্দাবাজ, বাটপার। দেখবেন নির্বাচন আইলেই ঈদ মুবারকও জানায়, ঈদেরও শুভেচ্ছা জানায়, দুর্গাপূজারও শুভেচ্ছা জানায়। এগুলা কি? বুটকামানুর দান্দাবাজ। কেন? কারণ আল্লাহ পাক যেখানে শুভেচ্ছা জানাইতে নিষেধ করলেন, আল্লাহর আরশ যেখানে কাইপা ওঠে, আপনি কিভাবে শিরিকের শুভেচ্ছা জানালেন? তার মানে আপনি প্রমোট করলেন, আপনি জানাইয়া দিলেন শিরিক করাও খারাপ কাজ না। ঈমান থাকবো নি? কথা বলেন না? শিরিক করা খারাপ কাজ না, এটা বললে ঈমান থাকবে? তো খারাপ কাজ হইলে চুরির, তো আপনি শুভেচ্ছা জানাইলেন না, তো এটার শুভেচ্ছা জানাইলেন কে? পরমত সহিংসতা, হ্যাঁ, উদারতা দেখা। আপনি খুব উদার, অন্য ধর্মের প্রতি উদারতা। কিছু দেখবেন যে সুশীল আছে, সুশীল, এরা বলবে এই হুজুররা ধর্মে ধর্মে ভেদাভেদটা লাগাই রাখে, সে বড় সুশীল। তা আল্লাহ নিজেই তো বলছে এই কথা। কি বলবে? আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবরা এবং কাফেররা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। মুশরিকরা, কাফেররা কোথায় যাবে? জাহান্নামে। তে সুশীলের বাচ্চা সুশীল, তাইলে তুই এখন ক আল্লাহরে কো যে আল্লাহ সাম্প্রদায়িক, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলতেছে জাহান্নামে যাবে কাফের মুশরিকরা। তা আমি নতুন করে কোন কিতাব পাইছি যে আমি জান্নাতে দিয়ে দিব? আমি আপনি জান্নাতে দিবার কি?
দেখেন আল্লাহ পাক সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হিকমাটা দেখেন। আল্লাহ শুধু এই কথা বলে নাই যে আমি একমাত্র ইসলামকেই পছন্দ করি, আল্লাহ তারপরে আবার ভাঙিয়ে দিতেছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আমার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা নিয়ে আসো ফালা ইকবাল মিন, এগুলো আমি ছুঁড়ে মারব, গ্রহণ করা হবে না। চিন্তা করছেন আপনি? আল্লাহ পাক ক্লিয়ার করে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু কি করা হবে না। তাহলে আমি কেমনে গ্রহণ করাবো? সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। কাকে? কাকে? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় থাকলে সত্যি কথা আর কোনো কিছু লাগবে না। দেশের প্রশাসন দরকার নাই, সেনাবাহিনী দরকার নাই, দেশের আদালত দরকার নাই, কিচ্ছু দরকার নেই। যে আল্লাহরে ভয় করে জীবনেও কারো লাইল কাটতো না। আপনারা কি কইন? আইল না লাইল, কারো উপরে জুলুম করতো না জীবনে। তাইলে হের আদালত থাকবো? মাদ্রাসায় মেলা আইন হইতো, মাদ্রাসায় কিছুদিন পরে পরে হুজুররা রাগে বিভিন্ন আইন করতো। এটা তো জানেনি, মাদ্রাসায় যারা পড়ে পড়া, মাদ্রাসায় কিন্তু মাস 2 মাস পরে পরে কি হয়? আইন বদল। আইন মানে হইলো এই নজাই তাত্তা না, হইনো যাই তাত্তা না, এটা করতাত্তা না, হেডা করতাত্তা না, এইভাবে চলন লাগবো, এইভাবে চলন যেত না, এগুলো হয়। তো বলা মানে খালি কইতো দূর আর কত। আগে কইতো আসরের পরে বাইরে নিয়ে যাইবো, অন আসরের পরে বাইরে এডি নিয়া। আমি কইতাম আমি আইনের চিন্তাই করি না, আমি আমার মতো করে চলবো, নিয়ম আমি যেটা মানি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কোনো সমস্যা হইতো না, আমি আইন লিয়ে পেরেশানি করতাম, আমি আইন লিয়ে টেনশনই করতাম না। সত্যি কথা, আমার ছাত্র ভাই যারা ছিল তারাও, আমি আইন নিয়ে কোনোদিন টেনশন করতাম কে কোন আইন করলো, কারণ আমি তো এমনি নিজের একটা রুলসের মধ্যে বানাই নিচ্ছি। যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, সুবহানাল্লাহ, পৃথিবীতে তার আর কেউ বিচার করার লাগবে না। যারা সত্যিকার মানুষ, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, যাদের মনের মধ্যে মনুষ্যত্ব আছে, এরা কারো উপর একটা কথার জুলুম করলেও রাত্রে ঘুম হয় না, টেনশন। ইস, লোকটার এইভাবে কথা না কইলেও পারতাম, এটা মনে হয় যে লোকটার এইভাবে ধমকটা দিলাম, বা এটা না করলেও মনে হয় পারতাম। এই বিবেক বুঝ যাদের মধ্যে আছে, তাদের আইন আদালত বিচার পুলিশ এগুলো দরকার হয়। তাইলে কি এগুলো লাগতো না? লাগবে। তবে আল্লাহর আইন, আল্লাহর শরিয়া যদি থাকতো, মানুষ এমন ফিরিস্তা তুল্য হইতো যে আসলে আইন আদালত তখন অকার্যকর। বিপদের সম্মুখীন আমি আপনি হতে পারি, কিন্তু সত্য কথা বলা থেকে বিরত থাকবো, সত্য কথা বলা থেকে বিরত থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? কথাটা কত ছোট্ট, কিন্তু এটার ভিতরে অনেক কিছু লুকায়িত। সুবহানাল্লাহ, অনেক কিছু লুকায়িত। ইত্তাকুল্লাহ। সালাফরা বলেন, কোন ব্যক্তি আপনাকে বলছে যে তাকে নসিহা করার কথা, কিসের কথা? যে আমার একটু নসিহত করেন, আমার উপদেশ দেন। সালাফরা বলেন ইত্তাকুল্লাহ, এই কথা বলবার চাইতে উত্তম আর কোন নসিহা নাই। এতটুকু বলা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। কেন? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জিনা করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজ ছাড়বে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে আলেমদের নামে মামলা দিবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে প্রকৃতপক্ষে সে আলেমদের রিমান্ডে নিবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের জমির আইল কুবায় কেটে ফেলবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মদ খাবে না, নেশা করবে না। একটা কথার মধ্যে সুবহানাল্লাহ কত কিছু নিহিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাইলে আজকে থেকে কেউ যদি কয় ভাই আমার একটু উপদেশ দাও, নসিহত করো, তাইলে এই কথাটা বলবে কি? ইত্তাকুল্লাহ, আসো আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কাকে ভয় করি? আরো জোরে বলেন, কাকে? আসো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ একমাত্র কাকে ভয় করব? ও দুনিয়ার মানুষ, মালিককে যারা ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই অনেক পাপ করে ফেলেছিস, কোনো সমস্যা নাই,
কোনো সমস্যা নাই, একটা নয় দুইটা নয় 100,000 গুনাহ তুই করে ফেলেছিস, কিন্তু একবার আমি মাওলার দরবারে আইসা সিজদা দিয়া একবার আমারে ডাক দে, আল্লাহ আল্লাহ বইলা ডাক দে। আমার আল্লাহ বলেন, যদি তুই আল্লাহ বইলা ডাক দিতে পারিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোন ভুল করে ফেলেছিস, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা গুনাহ করবার পরে তার মালিকের দিকে ফিরে আসলে মালিক এত বেশি খুশি হন। কোন এক লোকের উট হারায় গেছে, সে দীর্ঘ লম্বা পথ সফরে বের হয়েছিল, পথের মধ্যে তার উটের সাথে অল্প খাবার ছিল, পানি ছিল। তীব্র গরমের মধ্যে হঠাৎ করে তার খাবার এবং পানি সহ উটটা নাই। তীব্র গরম, লম্বা সফর, পথের মধ্যে অল্প খাবার নিয়ে বেরিয়েছিল, আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, কোন দিকে যাবে দিক বেদিক, উটও নাই। এই অবস্থায় ওই খাবার এবং পানিও নাই, তীব্র গরমে মাথার গাম পড়তেছে, পানি পানি চিৎকার, কলিজাটা ফেটে যাচ্ছে, জিম চলে আসছে। হঠাৎ করে একটু ঘুমায় গেছে। ওই মানুষটা চোখ খুইলা যদি দেখে তার উটটা খাবার এবং পানি নিয়ে হাজির, কেমন খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যে তার উট হারানোর পরে কষ্ট নিয়ে শুয়ে পড়েছিল, ঘামতেছিল, অনেক কষ্টের মধ্যে, খাবার নাই, পানি নাই, হঠাৎ করে তার উট পানি এবং খাবার সহ ফিরে আসলে যতটুকু খুশি হয়, তার চাইতেও বেশি আমার আপনার মালিক কোন গুনাহগার বান্দা তওবা করে আল্লাহকে সিজদা দিলে বেশি খুশি হয়। ফাফিরু ইলাল্লাহ। হে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তার বান্দারে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইত্তাকুল্লাহ অনেক আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মুত্তাকি হও। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব জায়গায় আল্লাহ সুবহানাহু খালি তাকওয়ার বয়ান, তাকওয়া। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। পুরুষটার নাম কি? আদম আলাইহিস সালাম। নারীর নাম কি? নাকি আপনারা বান্দরের বাচ্চা কথা কইনা করে জাফর ইকবাল? এ আপনারা রাগ করেন না আবার। ওই যে একটা আছে জাফর ইকবাল, বান্দরের বাচ্চা, সে বলছে মানুষ নাকি আগে বানর ছিল। আমাদের এক হুজুর পরে বলছিল জাফর ইকবালের পিছনে যায় খুঁজলে বান্দরের লেন্ডার পাওয়া যেত। আমরা কি বানরের গোষ্ঠী নাকি আল্লাহ পাক মানুষের গোষ্ঠী হিসেবে বানাইছেন? আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কি ঠিক না? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। মিন যাকারি ওয়া উনসা, কত মজার জিনিস দেখেন। যদি আপনি স্বীকার করেন ডারউইনি মতবাদ যে এক সময় মানুষ বানর ছিল, তাইলে ইসলামকে মাইনাস করা সহজ। কেন? কারণ ইসলাম বলতেছে, কোরআন বলতেছে মিন যাকারি ওয়া উনসা, পুরা মানব জাতি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি। এত কথা বলে দিকে
কথা তো শেষ আছে, কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি, কোরআনের আয়াত পড়ার সময় কথা বলা কত বড় গুনাহের কাজ, বেয়াদবিমূলক কাজ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলতেছে আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে বানাইছি। আর ডারউইন কি কয়, জাফর ইকবালরা কি কয়? আমরা নাকি বানরের সৃষ্টি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন। আমরা বলতে চাই ও জাফর ইকবাল, তুমি বানরের বাচ্চা হইতে পারো, আমরা মানুষের বাচ্চা। ঠিক কি ঠিক না?